ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার ২১ নভেম্বর এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আদালতে দুই ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়েভ গ্যালান্তের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং ৮ অক্টোবর ২০২৩ থেকে ২০ মে ২০২৪ পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিবৃতি অনুযায়ী নেতানিয়াহু ও গ্যালান্ত ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি, ঔষধ ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সহ তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছে। এর আগে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের ২০ মে ইসরায়েলি নেতাদের পাশাপাশি হামাস নেতাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির কাছে আবেদন জানান প্রধান প্রসিকিউটর করিম খান। এরপরও পরোয়ানা জারিতে বিলম্ব হওয়ায় বারবার তাগিদ দিয়েছেন তিনি। প্রায় ৬ মাস পর বহুল কাঙ্ক্ষিত ইসরায়েলি দুই নেতার বিরুদ্ধে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের ওই হামলার অজুহাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ত। চলতি মাসের শুরুর দিকে ইয়েভ গ্যালান্তকে বরখাস্ত করেন নেতানিয়াহু। সেই থেকে ১ বছরেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এতে গাজা কার্যত ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ৪৪,০০০ নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক। নেতানিয়াহু ও গ্যালান্তের পাশাপাশি হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেইফের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ইসরায়েলি ভূখণ্ডে রকেট নিক্ষেপ এবং ৭ অক্টোবর হামলা চালানো, যে হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হয়।